পাড়াদুর্গাপুর গ্রামে অন্তত সহস্রাধিক মানুষের বসবাস। গ্রামটি পর্যাপ্ত যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। চারিদিকে পানি বেষ্টিত এই জনপদ বছরের একটি সময়ে মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রামের রাস্তাগুলো সরু হওয়ায় কোনো অটোরিকশা প্রবেশ করতে পারে না। সবচেয়ে বেশি দুর্ভোগ সহ্য করতে হয় স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী ও রোগীদের। এই সংকট নিরসনে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে নিজস্ব অর্থায়নে রাস্তাগুলো নির্মাণের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে প্রায় ৫ লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে। এই ৬টি রাস্তা নির্মাণের পাশাপাশি রাস্তার বিভিন্ন স্থানে ১১টি রিং কালভার্ট এবং ২টি বক্স কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। সমস্যা কোনো অন্ত নাই। কোনো একটা ছাত্র স্কুলে যাইতে পারছে না, জড়িয়ে পড়তেছে অখালি। তারা স্কুলে যাওয়ার কোনো রাস্তাঘাট কিছু পাইতেছে। কোনো অনুদান না পাওয়াতে আমরা গ্রামবাসী উঠান বৈঠকের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, ওই রাস্তাগুলি আমাদের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। তাই আমরা নিজেরা অর্থায়নে আমরা ওই রাস্তাগুলো করে নিচ্ছি। এই রাস্তাটা হওয়াতে অন্তত পক্ষে এই তো রিক্সা কিংবা অটো দেওয়া রাস্তায় গান টান অতি সহজে বাড়িতে আনতে পারবে কৃষকরা। রাস্তাগুলো নির্মাণের মূল পরিকল্পনাকারী আবুল কালাম আল আজাদ আক্ষেপ করে বলেন, স্থানীয় সরকার বা জনপ্রতিনিধিরাও গ্রামটির প্রতি সুদৃষ্টি দেয়নি। আমরা প্রস্তাব দিলাম যে এই রাস্তাগুলো আমরা নিজেরাই করব, আর সরকার বা রাষ্ট্রের দিকে চায়া থাকবো না। ৬টা রাস্তা আমরা নিজেরাই অর্থায়ন করে করব। এরপরে গ্রামের মেহনতি মানুষ যারা আছে তারাই প্রথম ৫০০, ১০০০, ২০০০, কেউ ৫০০০, ১০০০০ সামর্থ্য অনুযায়ী টাকা দিচ্ছে এবং এখানে প্রায় ৬ লক্ষ টাকার অধিক কাজ হচ্ছে, ৬টা রাস্তার কাজ হচ্ছে। এদিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বলাই শিমুল ইউনিয়ন পরিষদের প্রশাসন শাহাদাত হোসেন। ওনাদের যৌক্তিক দাবি দেওয়া যেগুলো আছে এগুলা আমি অবশ্যই পূরণের জন্য যতদূর সম্ভব আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু আমরা করব, এবং এটা আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন ওনাকে আমি এই বিষয়টি অবহিত করবো, এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে যেটা সম্ভব যতদূর সম্ভব আমরা এই কাজগুলো করব। রাস্তাগুলোর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হলে এর ইতিবাচক প্রভাব পড়বে এলাকাবাসীর জীবনযাত্রা ও অর্থনীতিতেও। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।